रसूल या रसूल या रसूल अल्लाह या हबीब या हबीब या हबीब अल्लाह बाधा दियो ना तुमरा बाधा दियो ना बाधा दियो ना तुमरा बाधा दियो ना नबीर रौजाए सालाम दीते आमी नबीर रौजाए सालाम दीते जाबो मदीना तुमरा बाधा दियो ना बोलो न या रसूल या रसूल या रसूल अल्लाह या हबीब या हबीब या हबीब अल्लाह देखो थाके এই মাটিতে মনটা মদিনায় পড়ে থাকে সর্বক্ষণে নবীর আঙ্গিনায় জোরে বলুন সুবহানাল্লাহ দেখো থাকে এই মাটিতে মনটা মদিনায় পড়ে থাকে সর্বক্ষণে নবীর আঙ্গিনায় হায় রে নবীর প্রেমে পাগল আমি নবীর প্রেমে পাগল আমি হয়েছি দিওয়ানা তোমরা বাধা দিও না ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব আল্লাহ পাখি যদি হতাম আমি ডানাই করে ভর উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার জোরে বলুন সুবহানাল্লাহ পাখি যদি হতাম আমি ডানাই করে ভর উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া হাবিব আল্লাহ পাখি যদি হতাম আমি ডানাই করে ভর উড়ে যেতাম ওই মদিনায় লক্ষ হাজার বার পূর্ণ করতাম আমার মনের পূর্ণ করতাম আমার মনের সকল বাসনা তোমরা বাধা দিও না তোমরা বাধা দিও না নবীর রওজায় সালাম দিতে আমি নবীর রওজায় সালাম দিতে যাব মদিনা তোমরা বাধা দিও না सल्लल्लाहु ताला अला नबील मुबारक वसल्लम सलातुन व सलामन अलैका या रसूलुल्लाह सलातुन व सलामन अलैका या हबीबल्लाह समस्त प्रशंसा व तारीफ সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক যে আল্লাহর কোনো শরীক নেই যে আল্লাহ কাটাই সাটাই বাছাই করে আমার আপনার উপর দয়া করে রহম করে সুন্দর এক ইসালে সওয়াবের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন মন খুলে প্রাণ ভরে সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অতঃপর দরুদ ও সালাম উর্ফিত হোক বর্ষিত হোক নাজিল হোক আহমদ মুখতার বিশ্বকুল সরদার জানে আলম ফখরে মওজুদাত জনাবের নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রতি বিস্তীর্ণ দরুদ ও সালাম নাজিল হোক সকল পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুআজ্জাজ সামিন হযরত সকলে অবগত আছেন যে আজ যে বাড়িওয়ালা কোরআনের মাহফিল সাজিয়েছেন তিনার একটাই উদ্দেশ্য এই 40 সকলের একটা আশা আকাঙ্ক্ষা মনের বাসনা যে দুয়ার জন্য রাত্রে বেলা কোরআনের মাহফিল করা হয় আলেম ওলামা তলবা সকলকে নিয়ে লাস্টে দোয়া করা হয়
তাই কি না বাপ? তো এই জিনিসটা আপনাদের মডেলে খুবই চালু আছে, হচ্ছে সব জায়গায় এখন আলহামদুলিল্লাহ হচ্ছে। মাইয়াতের জন্য রাত্রে বেলা আপনার জালসার মাহফিল করা হচ্ছে, দোয়া করা হচ্ছে। কারণটা কি জানেন? এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা একত্রিত হয়ে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায় 40টা লোকের বেশি জামাত হয়, যেই জায়গায় 40টা লোক বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করে, সেই জায়গায় আল্লাহ নেক বান্দা লুকায়িত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার হাত কার আমিন কার দোয়া কবুল করবেন এটা কেউ বলতে পারেনি, পারবেও না। তবে আশা সকলকে নিয়ে বসেছি, 2-1 ঘন্টা যতটুকু আলোচনা হবে মরণের বিষয়, মৌতকে নিয়ে আলোচনাটা ভালো নাকি? বিহা বাড়িতে মরার গল্প ভালো লাগে না, আর মরা বাড়িতে বিহার গল্প ভালো লাগে না, যে কোনো একটা ম্যাচিং থাকা দরকার। তবে আমি মালাকুল মউত ফারেস্তা থেকে নিয়ে মউত পর্যন্ত কি ভয়ঙ্কর, যদিও অনেকে হয়তো ইউটিউবে শুনেছেন বা আমার মুখে কিছুটা শুনেছেন। আজকে আল্লাহর ফারেস্তা থেকে নিয়ে যে ফারেস্তা আমার আপনার জান কবজ করেন, তার সূরাতটা কেমন, সে কেমন করে জান কবজ করেন, আল্লাহ পাক কেমনটা তাকে পাওয়ার দিয়েছেন, ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করব, আপনাদেরকে টুকটুক করে বুঝিয়ে নিয়ে যাব। তবে মুফতি নূর আলম সাহেব ইনি একটা খুব মূল্যবান কথা বলে গেলেন। তিনি কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতটার নামই হচ্ছে ঈমান, মুহাব্বতটার নামই হচ্ছে ঈমান। এই জন্যই রাসূলের সাদকায় আমরা সব কিছু পেয়েছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে মাছে চিনেছে, ওই নবীকে পাথরে সালাম করেছে, ওই নবীকে পাহাড়ে সালাম করেছে, বন জঙ্গল পশু পাখি সবাই ওই নবীকে চিনেছে। কিন্তু দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনতে পারিনি। ইসলামিয়া আমি আপনাদের কাছে আলোচনা শুরু করছি। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি কম বেশি সকলেরই মুখস্থ, কারণ এক মাসে 20-30টা আপনার বলা হয় যে 10টা 20টা করে জলসা লেগেই আছে আপনাদের মডেলে। তবে এই আয়াতটা আপনারা অনর্গল শুনেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরিও না। যদি তোমরা মরো তো মুসলমান হয়ে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন মৌলভী সাহেব, আল্লাহ পাক আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপরে আল্লাহর ভয় করার কথা বললেন, আবার বললেন যে তোমরা যদি মরো তো মুসলমান হয়ে মরো। কারণ মুসলমানকে তো আল্লাহ পাক ঈমানদার হিসেবে ডাক দিয়েছেন। তো এই জায়গায় আবার সতর্ক বার্তা কেন দিচ্ছেন? সতর্ক বার্তা এই জন্য দিচ্ছেন বাপ, মানুষ সাকারাতের বিছানায় গিয়েও কাফির হয়ে যেতে পারে, মৃত্যু সজ্জায় গিয়েও আপনার বেঈমান হয়ে যেতে পারে, ওই জায়গায় আল্লাহকে অস্বীকার করতে পারে, ওই জায়গায় গিয়ে আপনার বলা হয়েছে রাসূলকে গালাগালি দিতে পারে। এক কথাই তাফসীরকারক বোঝাচ্ছেন মরার সময় মানুষ বেঈমান কাফির হয়ে যেতে পারে। সেই জন্যই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, এই ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আর তোমরা কখনো মরিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হতে পেরেছো। এই মুসলমান আব্বাজি আমার, মুমিন মুসলমান হয়ে যদি আমি আপনি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঘর তৈরি করেছেন, একটা জাহান্নাম, একটা হলো জান্নাত। মুমিন মুসলমানের জন্য জান্নাত, আর বেঈমান মুশরিক কাফিরদের জন্য জাহান্নাম। তবে যদি আমি আপনি মুমিন মুসলমান হয়ে অন্ধকার কবরে যেতে পারি, দুনিয়া থেকে আমল করে যেতে পারি, কবর নামক জায়গাটা ভালো হবে, আপনার আমার মরণটা ভালো হবে। মালিকুল মউত যখন জানখানা কবজ করবেন, আপনার আসানি ভাবে বের করবেন। বলে কেমন করে? চলুন চতুর্থ আসমানে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রয়েছেন। দেখছেন একজন ব্যক্তি বসা, আমার রাসূলুল্লাহ বলে জিবরাইল কে এমন ভাবে বসে আছে বলো? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি,
ইনি হচ্ছেন ওই ফেরেশতা যে মায়ের কোলকে খালি করে দেয়, ইনি হচ্ছেন ওই ফেরেশতা যে মানুষের রূহখানাকে বের করে নেয়, ইনি হচ্ছেন ওই ফেরেশতা যিনি আপনার বেটাকে আপনার ইন্তেকাল করে নেয়, আপনার মা বাপকে ইন্তেকাল করে নেয়। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন যেনাকে আপনি এখানে দেখতেছেন ইনি হচ্ছেন মালিকুল মউত, যাকে বলা হয় ইসরাইল আলাইহিস সালাম। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তার কাছে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া মালিকুল মউত। মালিকুল মউত ফেরেশতা বাবা কোনো উত্তর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ফেরেশতা যার জন্য তোকে আমি পাওয়ারফুল বানালাম, যার জন্য আমি তোকে এতটা বড় একটা দায়িত্ব দিলাম, যার প্রেমে আমি আল্লাহ সব তৈরি করেছি, আজ ওই নবী তোমার সাক্ষাতে সালাম করেছে, সালামের উত্তর দাও। যেমনই এই কথা শোনা মালিকুল মউত সিংহাসন ছেড়ে বাবা রাসূলুল্লাহর দরবারে হাজির, রাসূলুল্লাহর কাছে হাজির। ওগো নবীজি আসসালামু আলাইকুম। ওগো নবীজি বেয়াদবি আপনি ক্ষমা করুন, আমি মালিকুল মউত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজে নিযুক্ত করে দিয়েছেন, ওগো নবীজি আপনি আমাকে বেয়াদবি maaf করবেন। আমার রাসূলুল্লাহ বলছে ঠিক আছে বলো, এই জায়গায় বসে বসে তোমার কাজ কি তুমি বলো। বলেন নবীজি আপনি নিজ চোখে দেখতে পারেন আমার হাত আপনার হলো দুটো আর দুটো হলো পা, দুটো পা আর হাত, একটা হাত মাশরিকে একটা হাত মাগরিবে, একটা পা হলো আপনার উত্তরে একটা পা হলো দক্ষিণে। আমার রাসূলুল্লাহ বলছে ঠিক আছে বুঝলাম, মুখ তো তোমার চারটে দেখলাম, একটা সামনে মুখ, একটা পিছনে মুখ, একটা ডাইনে মুখ, একটা বামে মুখ। আমার রাসূলুল্লাহকে বলতেছেন নবীজি সামনে যেটা মুখ রয়েছে এ ক্যাটাগরির মানুষের রূহখানাকে বের করা হবে, বি ক্যাটাগরির লোক যারা রয়েছে আপনার পিছনের মুখ দ্বারাই হবে, ডাইনে যেটা রয়েছে সি ক্যাটাগরির লোক হবে, বামে যেটা রয়েছে ডি ক্যাটাগরির লোক হবে। আজকে মডেল গ্রামে যদি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি আপনার বর্ণনা করা হয়, বাবা লাঠালাঠি শুরু হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যাবে। বলে কেমন মারপিট শুরু হবে? ডাইরেক্ট কাউকে যদি অ্যাটাক করা হয়, ভাই এই জানোয়ার তুই আমার কাছে আয়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি লাঠি নিয়ে মৌলভীকে মারতে শুরু করবে। ওই ব্যক্তিকে যদি আবার ডাক দিয়ে বলা হয় আয় বাঘের বাচ্চা এই সামনে আয়, ওইটা আনন্দ হবে, হবে কি হবে না? বাঘের বাচ্চাটাই হচ্ছে জানোয়ার, জানোয়ারের বাচ্চাটাই হচ্ছে বাঘ। ভাষাটাই একটু বুঝবেন বাবা ভাষাটা। মানুষকে যদি আজকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি যদি বলা হয়, বলে একটু বুঝিয়ে দেন, অল্প একটু বুঝিয়ে দেই। আজকে যে ইশারে সোয়াবে আমরা বসেছি সবাইকে আমরা এ ক্যাটাগরির মানুষ, মানে সবাইকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবাই তো পড়ি, সবাই তো আমরা পাঁচ ওয়াক্ত পড়ি না। কেউ আছে পাঁচুমদ্দিন, কেউ আছে বাবা শুকুরউদ্দিন, কেউ আছে তারাবউদ্দিন, কেউ আছে ঈদুলউদ্দিন, কেউ আছে বাবা নাইমউদ্দিন। হ্যাঁ আপনারা জ্ঞানী মানুষ, মানে শুক্রবারে শুধু নামাজ পড়া পাঁচ ওয়াক্ত পাঁচুমদ্দিন, এমন লোক আছে শুধু রমজান মাসে তারাই পড়ে তারাবউদ্দিন। তুই এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ভাগ আছে তো। অনুরূপ ভাবে মালিকুল মউত যখন আপনার জান কবজ করার জন্য আসবে, আপনি যেমন কোয়ালিটি থাকবেন তেমন কোয়ালিটির রূহখানা বের করা হবে। ওই জায়গায় যদি আপনি ঈমানদার ব্যক্তি হন আপনার রূহখানা তেমন ভাবে বের করা হবে, আপনার যদি ঈমান না থাকে ওইভাবে আপনার রূহখানা বের করা হবে। তাই তো